ঘটিয়েছে ভারত। অবাক হচ্ছেন? অবাক লাগতেছে? মনে করতেছেন যে এতদিন পরে এই ভুটি আবার কই পাইলেন যে শেখ হাসিনার পতন ঘটিয়েছে ভারত? আমরা তো জানি ছাত্র আন্দোলনের ফলে, গণ অভ্যুত্থানের ফলে শেখ হাসিনার পতন ঘটছে, আওয়ামী লীগের পতন ঘটছে। শেখ হাসিনা ভারতে আশ্রয় পাইছে। একটা জিনিস প্রথমে একটু চিন্তা করেন, মাত্র ৪৫ মিনিটের মধ্যে ভারত সিদ্ধান্ত নিয়ে নিল যে শেখ হাসিনা ভারতে আসবে আর এখানে শেখ হাসিনা থাকবে। শেখ হাসিনা যে চলে যাবে এই খবর শেখ হাসিনা কয় মিনিট আগে জানে? ৪৫ মিনিট আগে। ৪৫ মিনিট আগে শেখ হাসিনাকে জানানো হয় যে আর কোনো উপায় নেই, আপনার চলে যেতে হবে। ৪৫ মিনিটের মধ্যে শেখ হাসিনা জামা কাপড় গুছা টাকা পয়সা নিয়ে ভারতে চলে গেল। ওই ৪৫ মিনিটের মধ্যে কি ভারত সিদ্ধান্ত নিয়ে নিল যে হ্যাঁ ঠিক আছে শেখ হাসিনা পাঠাই দাও, আমাদের এখানে থাকবে? প্রশ্ন আসে না? আচ্ছা, আরো ক্লিয়ার করে বলি, আওয়ামী লীগ সরকার বাংলাদেশে টিকিয়ে আছিল ভারতের জন্য, এটা কে না জানে? আমরা সবাই জানি। এই যে এককভাবে একতরফা নির্বাচন করছে, এই নির্বাচনকে সাই দিয়ে গেছে ভারত। ভারতের দেখা দেখি সাই দিছে চীন, রাশিয়া সহ আরো অনেকেই। এখন এই যে সর্বশেষ যে নির্বাচন, এই নির্বাচনেও এককভাবে নির্বাচন করতে পারবে না আওয়ামী লীগ। পরে ভারতের হাই কমিশনার এই যে জাতীয় পার্টির হোসাইন মোহাম্মদ এরশাদের কাছে গেলেন, যে তাকে এক প্রকার জোর কইরে নির্বাচনে নিয়ে আসলেন, বিরোধী দল হিসাবে তাকে দেখানো হলো। তার মানে আওয়ামী লীগকে টিকে রাখতে ভারত সর্বোচ্চ চেষ্টা করেছে, এটা আমাদের তো মানতেই হবে। কেউ যদি বলে যে না এগুলো মিথ্যা কথা, তাহলে তার ভুল ধারণা, রাজনীতি সম্পর্কে সে কিছুই বোঝে না, দেশ সম্পর্কে কিছু জানেও না। এরপরে আওয়ামী লীগ ক্ষমতায় বসলো, আওয়ামী লীগ দেশ পরিচালনা করতেছিল। এখন এই যে কোঠা আন্দোলন হবে, কোঠা আন্দোলন, সেই আন্দোলন একতরফা আন্দোলনে যাবে, এই ছাত্রদের যে ৭ দফা দাবি ১ দফাতে আসবে, এইটা ভারতের গোয়েন্দা সংস্থা জানতো না। আপনারা জানেন পুরা বিশ্বের মধ্যে যেই গোয়েন্দা সংস্থা সবচেয়ে প্রভাবশালী, বিচক্ষণ গোয়েন্দা সংস্থা, তার মধ্যে তার যে তালিকা আছে সেই তালিকার ২ নম্বরে আছে ভারতের প্রথমে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ, তারপরের স্থানে আছে ভারতের গোয়েন্দা সংস্থা চিন্তা করেন কি পরিমাণ প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ভারতের তো তারা কি জানতো না? ভারতের কি জানতো না যে আসলে এই আন্দোলনটা গড়তে 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 এই পর্যায়ে যাবে এবং এই সময় এইটা ঘটবে, হাসিনার পতন ঘটবে, আওয়ামী লীগের পতন ঘটবে, এত মানুষ রাস্তায় নামবে? এটা কি ভারতের জানতো না? এই যে বাংলাদেশের আনাচে কানাচে ভারতের পুরা ছিল, তখন জানতো। এখন প্রশ্ন হচ্ছে, জানার পরেও কি এটা শেখ হাসিনাকে জানাইছিল? আর যদি না জানায় থাকে তাহলে শেখ হাসিনাকে কেন জানানো হয় নাই যে আপনার ক্ষমতার আসন কিছুক্ষণ পরে চুরমার হয়ে যাবে? কেন জানানো হয় নাই? এখন এই যে ভারতের শেখ হাসিনাকে কেন জানায় নাই,